গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা রয়েছি গ্যাংটকের এমজি মার্কে। সকালটা দেখুন কি সুন্দর রৌদ্রোজ্জ্বল। এখানে আমরা কারের জন্য ওয়েট করছি। আজ আমরা যাব নাথুলার উদ্দেশ্যে। নাথুলায় বরফ নিয়ে আমরা খুব মজা করেছি। নাথুলায় যেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে পারমিট বানাবেন এসব ইনফরমেশন পেতে ভিডিওটি পুরোটা দেখুন। হ্যালো, আজ আমরা যাচ্ছি নাথুলার দিকে। তো এখানে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা। পেছনে দেখো জ্যাকেট আর এখান থেকে জ্যাকেট শুজ ভাড়া নেওয়া যায়, মোটামুটি 100-150 টাকা করে লাগে। আর পেছনটা দেখুন, সেই লাগছে। আর দূরে গেলে আর বন আছে, নিচেটা দেখো কি সুন্দর একটা ছোট ব্রিজও আছে, আর নিচে ঝর্ণা বয়ে যাচ্ছে এখান দিয়ে। নাথুলার পারমিট বানাতে তেমন কিছুই না, আপনাদের 1 কপি ফটো আর আধার কার্ডের জেরক্স লাগে। তো আপনারা চাইলে নিজেরাও গ্যাংটকে অফিসে গিয়ে বানাতে পারেন, আর ড্রাইভারকে বললে ড্রাইভাররাও ব্যবস্থা করে দেয়। তো এখন চলে এসেছি আমরা ছাঙ্গু লেকে। কত ইয়ার দেখা যাচ্ছে। এখানে আসতে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগলো। এখন চলুন দেখে ঘোরা যাক। বরফটা দেখাও, দেখাও। এখানেও বরফ পড়ে আছে। কি জমে গেল নাকি? না, ঠ্যাঙাবে বলেছে। এখন লেকের নিচে নামা যাবে না, গেলেই বলেছে প্যাঁদাবে। এভাবেই দেখো। তো ছাঙ্গু লেকে মোটামুটি আধ ঘন্টা মতো এনজয় করার পর আমরা চলে এসেছি বাবা হরভজন টেম্পলে। তো চলুন এখানে ভেতরে যাওয়া যাক। এখানে এটা একটা হিস্টোরিক্যাল প্লেসও বলতে পারেন। এখানে গিয়ে আমরা অনেকটা স্টোরি শুনেছি, তো পরে একদিন শেয়ার করব। আপাতত দেখুন এখানের ভিউজটা খুবই সুন্দর। বাজাও। चलो बाहर नाथुला इस तरफ है फिर से। नाथुला। और कितना टाइम लगेगा अभी? आधा घंटा। लौटने में 20 मिनट जैसे लगेगा। हम लोग तो दोपहर के अंदर लौटते जाएंगे ना? हाँ, लौटना पड़ेगा। तो ये गाइड का सब लौट रहा है। नहीं, किसी का या बाबा मंदिर का भी परमिट होता है ना, उन लोग आके लौट जाएगा। किसी को नाथुला भी होता है, क्योंकि जितना जल्दी लौटे उतना ही अच्छा है। हाँ, नहीं तो पूरा वो कोड़ा छाड़ रहा है वो। ভাই এই যে আমরা পৌঁছে গেছি নাথুলা পাশে। অলমোস্ট গ্যাংটক থেকে এখানে আসতে 2 ঘন্টার মতো টাইম লেগেছে। যদি 1 ঘন্টা আসা হয় তাহলে হয়তো 1.5 ঘন্টায় পৌঁছে যাবে। মাঝে মাঝে আমাদের একটা দুটো স্পট ঘুরে দেখিয়েছি, অলমোস্ট 2 ঘন্টা টাইম লেগেছে। ওই যে পাহাড়ের উপর দেখা যাচ্ছে ইন্দো চায়না বর্ডার। আজ এখানে প্রচুর লাইন পড়েছে, তার একমাত্র কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল। আজকে প্রথমেই বলেছি, তো দেখা যাক আমরা 1টার আগে ওখানে পৌঁছতে পারি কিনা, কারণ 1টার পরে নাকি গেট বন্ধ হয়ে যায়। তো দেখুন বরফও এখানে খুবই পড়েছে, কিন্তু আজ যেহেতু রোদ্দুরটাও খুব সুন্দর, এর জন্য বরফ গলে গলে নিচে জল হয়েও পড়ছে।
যদিও আমরা প্রচুর এনজয় করেছি এখানে আজকে, আর সবাই বেশ ভালোই এনজয় করেছে। অলরেডি আমাদের একজন উল্টে গেছে, এই উঠছে ধপাস বরফের মধ্যে। এই পেছনে একজন, ওকে মারো, বরফ ছুঁড়ে মারো ওটাকে, ছুঁড়ে মারো ওটাকে। এই ঢিলের মতো শক্ত কিন্তু। ও হো, এই নাও তলনি বসো, একটু তলনি বসো, টুক করে বসো, তোলো। এখন আমরা যাচ্ছি নাথুলা বাসে ওপরে। দেখাও এইদিকে, এই দিকের দিকটা দেখাই, পার্কিং আর পুরো স্নো। আর একটা উল্লেখযোগ্য কথা হলো, ইয়ামথাং ভ্যালি কিংবা জিরো সাইডে যেতে গিয়ে যতটা শ্বাসকষ্ট হয়েছিল, এখানে কিন্তু তেমন কিছুই হয়নি। তো আপনারা এখানে বরফটা খুবই সুন্দর করে এনজয় করতে পারেন। যেমন আমার ইয়ামথাং ভ্যালি জিরোতে গিয়ে খুবই শ্বাসকষ্ট হয়েছিল, খুব একটা এনজয় করতে পারিনি, কিন্তু আজ এখানে এসে নাথুলা পাসে এসে আমি এনজয় করে সেই শখটা পুরোটাই মিটিয়ে নিতে পেরেছি। 1 2 3 ও না, দুটোই চিকেন, নতুন ধরনের ডিশ দেখি ছোটটা দিন তো। নাথুলাতে এনজয় করে 4টের দিকে আবার আমরা গ্যাংটকে ফিরে এসেছি। তারপর লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি কিছু শপিংয়ের জন্য। আমাদের নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আসবে গ্যাংটকের মাস্ট ভিজিট 10 পয়েন্ট নিয়ে। আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টে অবশ্যই জানাবেন গ্যাংটকে আপনাদের যাওয়ার প্ল্যান কবে। থ্যাংক ইউ।